সিরিজের Iquoo 9 সিরিজ অলরেডি লঞ্চ হয়ে গেল। আজকের ভিডিওতে আমরা Iquoo 9 Pro কে নিয়ে কথা বলবো। Iquoo 9 সিরিজের মূলত 3টি ফোন লঞ্চ হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা Iquoo 9 Pro কে নিয়ে কথা বলবো। অবভিয়াসলি Iquoo কিন্তু ভিভোর সাব ব্র্যান্ড, এটা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। আমি আবার নতুন করে জানিয়ে দিই, Iquoo ভিভোর সাব ব্র্যান্ড। তো Iquoo 9 সিরিজে মূলত তারা 3টি ফোন লঞ্চ করেছে। একটা হলো Iquoo 9, Iquoo 9 Pro এবং Iquoo 9 SE। এই 3টি ফোন মূলত তারা তাদের মার্কেটে রিলিজ করেছে। এই ফোনটি বাংলাদেশে কবে আসবে বা বাংলাদেশে আসলে এই ফোনটির প্রাইস কী হতে পারে, বা এই ফোনটি কিন্তু অলরেডি বাংলাদেশে চলে এসেছে। তো কোথা থেকে আপনারা কিনতে পারবেন বা কীভাবে কিনবেন সেটাও আজকের ভিডিওতে আমি বলবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ফুল স্পেসিফিকেশন তো ভিডিওতে থাকছে। তো চলুন ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে আলোচনা করা যাক। ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমে আমরা বক্স কন্টেন্ট হিসেবে যেটি পাচ্ছি সেটি হলো ফোন, ডকুমেন্টেশন, কিছু স্টিকার্স, একটা সফট কেস আর সিম কার্ড টুলস, আর আরেকটা হলো ইউএসবি টাইপ সি টু টাইপ সি কেবল। ঠিক আছে, এটাতে ইউএসবি টু ইউএসবি টাইপ সি না, এটাতে ইউএসবি টাইপ সি টু টাইপ সি কেবল ব্যবহার করা হয়েছে। আর আরেকটা বিশেষ জিনিস পাচ্ছেন সেটা হলো ইউএসবি টু 3.5mm কনভার্টার। আর এটাতে কিন্তু আমি আগে বলে দিচ্ছি কোনো 3.5mm জ্যাক নেই, যে কারণে আপনার যে চার্জিং পোর্ট আছে সেখান থেকে কনভার্ট করে আপনাকে অডিওটা আউটপুট নিতে হবে বা হেডফোন লাগিয়ে ওখান থেকে আপনি আউটপুট পেতে পারেন। এর জন্য কোম্পানি কিন্তু বক্সে একটা 3.5mm একটা অ্যাডাপটিভ কনভার্টার আপনাদেরকে বক্সে দিয়ে দিয়েছে। তো তাছাড়াও ফোনে থাকছে 120Hz একটা ফাস্ট চার্জার। এই ছিল মূলত ফোনটির বক্স কন্টেন্ট। তো ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ফোনটির পেছনে থাকছে এজি গ্লাস, যার কারণে ফোনে পিছনে ফিঙ্গারপ্রিন্ট পড়ার কোনো সম্ভাবনা নেই। পিছনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট একদমই পড়ছিল না ফোনটি। তাছাড়াও পুরো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বললে ভেরি গুড ছিল। গুড কোয়ালিটির একটা ডিজাইন আমরা এখানে দেখতে পেয়েছি। আর ফোনটির পেছনে কিছু স্টেপ দিয়েছে যেগুলো কিন্তু BMW গাড়ির সাথে কলাপ করে বানানো হয়েছে বা BMW গাড়ির মতো দেখতে এটা ডিজাইন দেওয়া হয়েছে। তাহলে আপনারা এই ফোনটাকে দ্বারাই যে মোবাইল BMW আপনারা বলতে পারেন, পকেটে নিয়ে BMW ঘুরছেন, এই আর কি। ফোনটিতে ডিসপ্লে একটা কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর কার্ভ ডিসপ্লে ফোন তো জানেন না, আপনাদের সকলেরই পছন্দ। তার কারণ হলো কার্ভ ডিসপ্লে ফোনগুলো হাতে নিলে অনেক গ্রিপ এবং কমফোর্টেবল ফিল পাওয়া যায়। তো এবার ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলা যায়। ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলে ফোনটির নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট, সিম কার্ড টুলস, মাইক্রোফোন, স্পিকার গিল। আর একটি বিশেষ কথা বলতে হচ্ছে এই ফোনটাতে কিন্তু স্টেরিও স্পিকারের সাপোর্ট থাকছে। তো এবার ফোনটির ডান দিকে জিনিসপত্র নিয়ে আলোচনা করা যাক। ফোনটির ডান দিকে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বকার, বাম দিকে কিছুই নেই। আর এটার যে ফ্রেমটা আছে সেটা কিন্তু মেটাল ফ্রেম, যার কারণে মেটাল বা অ্যালুমিনিয়াম আপনার যে একটা বলতে পারেন, যার কারণে কিন্তু নেটওয়ার্কের যে ব্যান্ডের লাইনগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আপনারা আইফোনের যে কোনো মডেলে দেখে থাকেন যে সাইডে ওই লাইনটা আর কি দেখা যায়, অ্যান্টেনা লাইনটা দেখা যায়। তো এই ফোনটাও যেহেতু অ্যালুমিনিয়াম বা সিলভারের ফ্রেম দেওয়া হয়েছে, মেটাল ফ্রেম দেওয়া হয়েছে, যার কারণে আপনারা ওই লাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো ফোনটির উপরের দিকে থাকছে মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে আর আয়ার ব্লাস্টার থাকছে। এই ছিল মূলত পোর্টস অ্যান্ড বাটন। 3.5mm জ্যাক নেই, তবে ইউএসবি টাইপ সি দিয়ে কনভার্ট করে আপনারা হেডফোন লাগিয়ে সেখান থেকে আপনারা গান টান বা আদার্স মাইক্রোফোন অ্যাড করা বা আদার্স অনেক কিছু করতে পারবেন। তো ফোনটির ওজন নিয়ে যদি আমি কথা বলি তাহলে ফোনটির ওজন হলো 212 গ্রাম এক্স্যাক্টলি। ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোর হিসেবে এর ওজন কিন্তু মোটামুটি ঠিকই এসেছে। ঠিক আছে, আমি এমনি যদি ফ্ল্যাগশিপ লেভেলের যেটার পারফরমেন্স বা বডি বিল্ডিং যেই কম্পার্টমেন্টগুলো ইউজ করা হয়েছে সেক্ষেত্রে এটার পারফরমেন্স মোটামুটি আমার কাছে ঠিক মনে হয়েছে, যেহেতু এটা ফ্ল্যাগশিপ ডিভাইস। তো এবার ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যায়। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর এবং Iquoo 9-এ ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 888+ আর 9 SE-তেও 888+ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, 9 Pro-তে শুধু স্ন্যাপড্রাগনের 8 Gen 1 ব্যবহার করা হয়েছে। তাছাড়া ফোনটির ভালো লাগার একটি দিক হলো এর ফিঙ্গারপ্রিন্ট এরিয়াটা যথেষ্ট বড়। ঠিক আছে, অন্যান্য আদার্স যে ফোনগুলো দেখবেন দেখুন যে এটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, আর এর ফিঙ্গারপ্রিন্ট কিন্তু যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। আর ফিঙ্গারপ্রিন্টের যে এরিয়াটা আছে অনেক ফোনে দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সবসময় কাজ করে না, 4-5 বার অথবা 6 বার 10 বার দেওয়ার পর কিন্তু তারপর গিয়ে ফিঙ্গারপ্রিন্টটা কাজ করে। তবে এটার ফিঙ্গারপ্রিন্ট এরিয়াটা কিন্তু খুবই বড় দেওয়া হয়েছে, যে কারণে আপনারা কিন্তু খুব ভালো ফিঙ্গারপ্রিন্টের গ্রিপ পাবেন বা
একবার টাচ করলে যে কোনো জায়গায় একটা এরিয়া দেওয়া হয়েছে, সেই এরিয়ার ভিতরে যে কোনো জায়গায় টাচ করলে, মানে একটা মাঝখানে ডিসপ্লেতে এরিয়া দেওয়া হয়েছে, সেই এরিয়ার ভিতরে আপনার যে কোনো জায়গায় টাচ করলে কিন্তু আপনার ফোনটি আনলক হয়ে যাবে। আর এটা কিন্তু ফোনটি ডিসপ্লেতে আসা যাক। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি 2K E5 অ্যামোলেড ডিসপ্লে ফোনটি। আর এই ডিসপ্লে রিফ্রেশ রেট হলো 120 হার্জ। ফোনটির 120 হার্জ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট আছে, সেটাতে আপনার কন্টেন্ট প্লেইং অনুযায়ী এটা রিফ্রেশ রেট ডাউনগ্রেড বা আপগ্রেড করবে, ঠিক আছে। তো এর স্ক্রিন টু বডি রেশিও হলো 92%। চিন এবং বেজেলস খুবই পাতলা এবং ন্যারো। এটা আপনারা স্ক্রিন দেখতেই বুঝতে পারছেন যে কতটা চিন এবং পাতলা, ন্যারো এবং বেজেললেস রাখার চেষ্টা করেছে ভিভো। তো এর পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। পারফরমেন্সের দিকে গেলে ফোন স্কোর 1 মিলিয়নের উপর ছিল। আর তাছাড়াও ফোনটিতে BGMI, পাবজি, হাই FPS খেলতে পারবেন। আর মোটামুটি যেহেতু এটা 8 Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আপনারা খুব ভালো একটা বেটার পারফরমেন্স পাবেন, উইচ ইজ বেটার গেমিং, বেটার ক্যামেরা। এক্ষেত্রে ব্যাটারি নিয়ে কথা বলা যায়। ফোনটির ব্যাটারি নিয়ে কথা বললে ফোনটিতে আপনারা 4700 mAh ব্যাটারি পাচ্ছেন উইথ 120 হার্জ ফাস্ট চার্জার। সাথে থাকছে এই ফোনটাতে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট, যেটা দিয়ে 40 মিনিটে আশা করা যাচ্ছে যে পুরো ফোনটা চার্জ হয়ে যাবে 40 থেকে 45 মিনিটে। তো এবার ফোনটির কানেক্টিভিটি নিয়ে কথা বলা যায়। কানেক্টিভিটি নিয়ে কথা বললে ফোনটিতে 5G 14টা ব্যান্ড থাকছে, ডুয়েল 4G ভোল্ট থাকছে, ওয়াইফাই কলিং থাকছে, ব্লুটুথ 5.2 এবং NFC সাপোর্ট থাকছে। সেন্সরের কথা বলতে গেলে সব ধরনের সেন্সর ছিল, জাইরো সহ আদার সেন্সর ছিল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও খুব ভালো কাজ করছিল, যেটা আমি আগেও বলছি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছিল। এবার ফোনটির OS বা UI নিয়ে কথা বলা যাক। ফোনটির OS বা UI নিয়ে কথা বললে ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা Android 12 পাবেন। আর তাছাড়াও ফোনের UI নিয়ে যদি কথা বলি তাহলে আপনারা ফান্টাস ওয়েল 12 পেয়ে যাবেন এই ফোনটার ভিতরে। আর আমরা আদার যে ফোনগুলো দেখে থাকি, অ্যান্ড্রয়েড আপডেট কিন্তু আমরা খুব কম পাই। দেখা গেছে আমরা অ্যান্ড্রয়েড 10-এর আপডেট একটা ফোন মার্কেটে রিলিজ হলো, 10, 11 এই একটা আপডেট পেয়ে থাকি। আবার অনেক ফোনে দেখা যায় যে 10-এর আপডেট যে আমরা আউট অফ দ্য বক্স পেয়েছিলাম, সেক্ষেত্রে 10-এর আপডেটই থাকে, আর কোনো আপগ্রেডেশন আসে না। তবে সেক্ষেত্রে Iquoo বলছে যে এই ফোনটা অ্যান্ড্রয়েড 13 এবং 14-র আপডেটও পাবে। তবে দেখা যাক কোম্পানি কোন পর্যন্ত আপডেট দেয়। ক্যামেরা নিয়ে আসা যাক। ফোনটিতে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে, যেই সেন্সরটা মূলত স্যামসাংয়ের GM5 সেন্সর। আর সেকেন্ডারি ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর নিচেটা হলো 16 মেগাপিক্সেল একটা পোর্ট্রেট ফটো লেন্স। তাছাড়া এই ফোনে স্পেশাল যে ফিচারটা থাকছে সেটা হলো গিম্বার স্টেবিলাইজেশন। এই ফোনের ভিডিও স্টেবিলাইজেশন কিন্তু খুবই দুর্দান্ত। আর আমরা যেটা গ্রুপ 9 বা 10-এ দেখে থাকি, এর থেকেও কিন্তু ভালো, মোটামুটি ওইটার মতো স্টেবিলাইজেশন দেওয়ার চেষ্টা করছিল এই ফোনটা। স্টেবিলাইজেশনের দিকের কথা বললে আপনারা আমি মনে করবো যে গিম্বলের মতো স্টেবিলাইজেশন এই ফোনটা কোনো মতে দিতে পারছিল। তো এবার ফোনটির ভিডিও ফিচার নিয়ে কথা বলা যাক। ফোনটিতে 8K 30 fps, 4K 30 এবং 1080pতেও 30 fps পর্যন্ত আপনারা ভিডিও করতে পারবেন। সেলফি ক্যামেরার কথা বলে ফোনটির সামনে 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, আর এটাতে আপনারা 1080p 30 fps বিডিও করতে পারবেন। তো এবার ফোনটির মেন যে আলোচনা সেটা আসা যাক। ফোনটির প্রাইস কত? ফোনটির প্রাইস ইন্ডিয়াতে রাখা হয়েছে 64,990 টাকা। তবে বাংলাদেশে এর প্রাইস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর এই ফোনটি এখন বাংলাদেশে কিন্তু পাওয়া যাচ্ছে। আমি কিছুদিন আগে ইভেন ফেসবুকে দেখলাম যে বসুন্ধরা গিয়ে আপনারা অনেক দোকানে, বসুন্ধরার অনেক মোবাইল সেলসের দোকানে আমি খবর নিয়ে দেখেছি Iquoo 9 তাদের কাছে এখনই অ্যাভেলেবল আছে, কিন্তু আনঅফিসিয়াল। Iquooর ফোন কিন্তু অফিসিয়ালভাবে বাংলাদেশে ঢোকে না, এটা আপনারা অনেকেই জানেন। এটা আনঅফিসিয়াল, আপনারা পেয়ে যাবেন, আনঅফিসিয়ালি কিনে নিতে পারেন। অথবা Iquoo যেহেতু ভিভো সাব ব্র্যান্ড, তাই আপনারা ভিভোর শোরুমে গিয়েও খোঁজখবর লাগিয়ে দেখতে পারেন যে সেখানে Iquooর ফোন আসে কিনা। তবে আমার মতে আমি যেটা শুনেছি হয়তো ঢুকতেও পারে, আমি কিন্তু পুরোপুরি বলছি না যে আমারটাই সত্য, ঠিক আছে। বাংলাদেশের যে সেলারগুলো আছে তাদের থেকে আমি যে আইডিয়াটা বা ধারণা পেয়েছি, তারা বলছে যে বাংলাদেশে Iquooর যে ফোনগুলো আছে সেগুলো অফিসিয়ালি মার্কেটে আসে না, ঠিক আছে। তারা আনঅফিসিয়ালি পারচেস করে এনে দেশে বিক্রি করে। তবে আপনারাও চাইলে কিন্তু ফোনগুলোকে পারচেস করতে পারেন। এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর চাইলে আমাদের ফেসবুক পেজটি দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে ভিডিও ভালো লাগলে লাইক, চ্যানেল নতুন সাবস্ক্রাইব, আর ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি আমি চৌধুরী বিজয়। আসসালামু আলাইকুম।